আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। প্রথমে কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, ছবিগুলো দেখে নিন। বিদ্যাতুলপুর স্কুলের মধ্যে ৬-৭ জন স্কুলে বিদ্যাতুলপুর এমনি স্কুলের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হুলস্থুলের পরিবেশ হয়েছে। এখানে সমস্যা কি হচ্ছে এখনো পর্যন্ত দেখা ছাত্ররা কিনা করেন, তোমার কিনা করেন হুলস্থুলের পরিবেশ এখানে। স্কুলে ভূত ভর করেছে, আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত স্কুল জুড়ে। আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের দক্ষিণ দলাইয়ের বিদ্যারতনপুর এমই স্কুলের ঘটনা এটি। প্রতিদিনের মতো শুরু হয় স্কুল। আজ সকাল 11টার কাছাকাছি সময়ে যখন স্কুল চলছিল তখন একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার সে আচরণ দেখে মুহূর্তেই অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও একই আচরণ ছড়িয়ে পড়ে। সমস্যা কি হচ্ছে এখনো পর্যন্ত দেখা ছাত্ররা 10 মিনিটে অন্তত 20 জন ছাত্রী একই ধরনের আচরণ করে এবং জ্ঞান হারাতে শুরু করে। স্কুলের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হুলস্থুলের পরিবেশ হয়েছে। এখানে মুহূর্তে স্কুলে ভূত ভর করেছে, সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে একজন অভিভাবক তার মেয়েকে নিয়ে পাশেই এক মোল্লা বাড়িতে চলে যান বলে খবর। সে মোল্লা নাকি উল্লেখ করেছেন স্কুলে কয়েক হাজার ভূত ভর করেছে। সেই খবর স্কুলে পৌঁছাতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, যে যেদিকে পারছে পালাতে শুরু করে। স্কুল কর্তৃপক্ষ সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা বিষয়টি সঙ্গে সঙ্গে অভিভাবকদের অবগত করান। ছুটে আসেন অভিভাবকরাও। নিজেদের ছাত্রীদেরকে নিয়ে নিজ নিজ অভিভাবকরা কেউ মোল্লাবাড়িতে, কেউ আবার ডাক্তারের কাছে ছুটেছেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি স্কুলে উপস্থিত হয়ে তিনি স্কুল ছুটি ঘোষণা করেন। স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। প্রায় 15-20 জন ছাত্র বেহুশ হয়ে গিয়েছেন এই বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে কি কি অবস্থা হয়েছিল সে পরিবেশ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই স্কুলে কর্তৃপক্ষরা বা এখানের যারা গার্জিয়ান ছিলেন সবাই স্কুলকে ছুটি দিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতি দেখে। এদিনের জন্য স্কুল সম্পূর্ণ ছুটি দেওয়া হয়ে যায়। এখানে প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য শিক্ষকদের বক্তব্য আমাদের কাছে রয়েছে। আমরা সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। তার আগে বলতে যাবে একটা কথা, এক ঘটনা বিদ্যারতনপুর এমই স্কুলে এবার প্রথম নয়। 2018 ইংরেজিতেও এভাবে ঘটনা একবার সংঘটিত হয়েছিল। তখনও কিন্তু এই ভূত আতঙ্ক যেটা মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। আমরা উল্লেখ করছি এভাবে ঘটনা বিদ্যারতনপুর স্কুলে 18 হোক আর আজকে হোক, এটা প্রথম নয়। এভাবে ঘটনা অতীতে আমাদের এত অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে খবর শিরোনাম দখল করেছে, গণ হিস্টোরিয়া বলে উল্লেখ করা হয়। আজি এটা মই এটা ঘটনা দেখিলো স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, মানে কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কন্ট্রোলত রাখিব পৰা নাই। তেওঁলোকে মানে অতিকৈ মানে শঙ্কিত হয়েছে ছাত্র ছাত্রীসকল। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন। ব্যাকন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখিয়ে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, মানে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেহুশ হইয়া পড়ি যার এই যে আমার কাছে ফোন গেছে। তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন কিতা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে করে ছাড়ি দেও। আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে। গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কি করি এটা।
সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না। বিদ্যার্থীপুর স্কুলের মধ্যে 6-7 জন স্কুলে বিদ্যার্থীপুর এমনি স্কুলের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হুলস্থুলক পরিবেশ হয়েছে। এখানে সমস্যা কি হচ্ছে এখনো পর্যন্ত দেখা, ছাত্ররা কিনা করে, তোমার কিনা করে হুলস্থুলের পরিবেশ এখানে। স্কুলকে ছুটি দেওয়া হয়েছে, প্রায় 15-20 জন ছাত্র বেহুশ হয়ে গিয়েছেন এই বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে কি কি অবস্থা হয়েছিল সে পরিবেশ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই স্কুলে কর্তৃপক্ষরা বা এখানের যারা গার্জিয়ান ছিলেন সবাই স্কুলকে ছুটি দিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতি দেখে।